হাই সিকান্দার সিনেমার হাইপ কিন্তু পুরো ভারত বাংলাদেশ জুড়ে একটি অন্যরকম লেভেলে আছে, কারণ জানেন যে দীর্ঘদিন পর সালমান খানের সিনেমা আসছে এবং সিকান্দারের টিজার কিন্তু দারুণ হইচই ফেলে দিয়েছে বাজারে। সিকান্দার নাচে গানটি আমার কাছে দারুণ লেগেছে। গানটির মিউজিক থেকে শুরু করে সালমান খানের ড্যান্স স্টেপ। আপনারা জানেন যে সিকান্দারের অ্যাডভান্স টিকেটও কিন্তু বহির্বিশ্বে বা ওয়ার্ল্ড ওয়াইডে ভালোই বিক্রি হচ্ছে এবং সিকান্দারের 2-3টি গানও মুক্তি পেয়েছে এবং গানগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। ঈদের যে গানটি মুক্তি পেয়েছিল সেটাও মোটামুটি ভালো হয়েছে এবং হোলি নিয়ে যে গানটি হয়েছে সেটাও মোটামুটি হয়েছে। শুধুমাত্র সালমান খানের নাচটি নিয়ে দর্শকদের মনে একটি ভিন্নতা দেখা গেছে যে সালমান খান নাচতে ভুলে গেছে। তো আজকেও মুক্তি পেয়েছে সালমান খানের সিকান্দার সিনেমার নতুন একটি গান সিকান্দার নাচে। তো এই গানটি দেখে আমি বলবো যে পুরনো সালমান খান আবার ব্যাক করেছে এবং এখানে সালমান খানকে জাস্ট অসাম লাগছে এবং রাশমিকাকেও দারুণ লাগছে। তো সালমান খান রাশমিকা, এই মুহূর্তে রাশমিকা কিন্তু যে কোনো সিনেমার জন্য একটি প্লাস পয়েন্ট, কারণ এই মেয়েটির ভাগ্য খুবই ভালো। তার পরপর 3টি সিনেমায় 500 কোটি ইনকাম করেছে। এখন শুধু দেখার পালা যে সিকান্দার সিনেমাটি আসলে বক্স অফিসে কতটা সাফল্য পেতে পারে। তো আপনারা অপেক্ষার পালা শেষ। 22 তারিখে মোটামুটি আসতে পারে সিকান্দারের ট্রেইলার। তো তার পরপরই কিন্তু সালমান খানের ঝড় একদম চালু হয়ে যাবে, অর্থাৎ সালমান খানের সাইক্লোন চালু হবে বক্স অফিসে। এমনিতেই কিন্তু সালমান খানকে মনস্টার বলা হয় বক্স অফিসে। কিছু বছর সালমান খান ব্যাটে বলে মিল ছিল না, কিন্তু এবার সিকান্দার দিয়ে কিন্তু তার ভক্তরা আশা করছেন, কিংবা তার সিনেমা ক্রিটিক্স যারা আছে তারাও কিন্তু আশা করছে যে সিকান্দার অনায়াসে 500 কোটি ইনকাম করবে এবং সালমান খান বক্স অফিসে আবার কামব্যাক করবে। এবং যেহেতু ঈদের সময় সালমান খানের সিনেমা মুক্তি পাবে, তো সালমান খান তো ভক্তদের জন্য ঈদ নিয়েই আসছেন। তো এটা বাংলাদেশে এখন মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। তো হিন্দি সিনেমা আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। যদি সিকান্দার বাংলাদেশে মুক্তি পেত, আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমা এটা একদম টর্নেডো গতিতে আগাতো বক্স অফিসে, কারণ শাহরুখ খানের লাস্ট জওয়ান কিন্তু বাংলাদেশে ব্যাপক ব্যবসা করেছে। তো সালমান খানের কোনো সিনেমা বাংলাদেশে ওরকমভাবে মুক্তি পায়নি যেটা বক্স অফিসে জাস্ট দানবের গতিতে এগিয়েছে। যেহেতু জওয়ান একদম ঠিক সময় যেদিন ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল তার পরের দিন মুক্তি পেয়েছে, তো সেই জন্য জওয়ান বক্স অফিসে বাজিমাত করতে পেরেছে। তো সালমান খানের সিনেমা, পুরনো সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি পেয়েছে, কিন্তু নতুন সিনেমা একদম ইন্ডিয়ার সাথে মিল রেখে বাংলাদেশে মুক্তি পায়নি। তো যদি সিকান্দার বাংলাদেশে মুক্তি পেত, আমার মনে হয় যে সালমান খানের ভক্তরা যারা বাংলাদেশে আছে তারা একদম ব্লকবাস্টার করেই ছাড়তো। কারণ সিকান্দারের টিজার দেখে আমার নিজেরও ভালো লাগছে যে না, বহুদিন পর আসলে সালমান খান ফিরে আসছে, আমাদের ভাইজান ফিরে আসছে। তো ভাইজানের বয়স হয়েছে, ভাইজানের চেহারা নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল হচ্ছে। তো ভাইজানের, আপনারা জানেন কিনা জানি না, ভাইজানের গালে কিন্তু একটি সমস্যা আছে যে কোনো কারণ ছাড়াই গাল তার অতিরিক্ত ব্যথা করে। তো এইরকম ব্যথা নিয়ে যারা এখন পর্যন্ত বেঁচে আছে অনেকে কিন্তু সুইসাইডও করেছে। তো ভাইজান কিন্তু এখনো বেঁচে আছে, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইজান নতুন নতুন সিনেমা আমাদের উপহার দিক এবং সিকান্দারের জন্য আমাদের শুভকামনা থাকবে। তো দেখা যাক সিকান্দার আসলে বক্স অফিসে কতটা সাফল্য পায়। তো সবাই ভালো থাকবেন, বাই।